নমস্কার শ্রোতা বন্ধু। আমাদের বাংলার ঘরে ঘরে প্রতিদিনের খাবারের তালিকায় এমন একটি ডাল আছে যেটা আমরা প্রায় নিয়মিত খাই, কিন্তু খুব কম মানুষই জানে এর প্রকৃত পুষ্টিগুণ ও বৈজ্ঞানিক গুরুত্ব। আজ আমি আলোচনা করব মটর ডাল নিয়ে। এই ডালটি ঠিক কী, প্রতি 100 গ্রামে এতে কি কি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে, মানবদেহের জন্য এর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা কি কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা নিয়মিত মটর ডাল খাবেন আর কোন কোন অবস্থায় এই ডাল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। এই ভিডিওটি সম্পূর্ণ তথ্যভিত্তিক, গবেষণা নির্ভর এবং সহজ ভাষায় উপস্থাপিত, যাতে আপনি মটর ডাল সম্পর্কে একটি পরিষ্কার, সঠিক এবং বাস্তব ধারণা পান। হ্যাঁ বন্ধু, একটি লাইক দেবেন। এমন আরও গবেষণাভিত্তিক খাবার সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মটর ডাল মূলত এক ধরনের শুঁটি জাতীয় খাদ্য, যা মুগ জাতের ডাল থেকে তৈরি। সহজ ভাষায় বললে, সবুজ মুগ বা মটর শুকিয়ে তার খোসা ছাড়িয়ে যে ডাল পাওয়া যায় সেটিকেই আমরা মটর ডাল বলে থাকি। ভারতীয় উপমহাদেশে এই ডালটি বহু শতাব্দী ধরে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে বাংলায় এটি হালকা, সহজপাচ্য এবং পুষ্টিকর ডাল হিসেবে পরিচিত। বৈজ্ঞানিকভাবে মটর ডাল উদ্ভিজ প্রোটিন, জটিল কার্বোহাইড্রেট ও ডায়েটারি ফাইবারের একটি গুরুত্বপূর্ণ উৎস। এতে চর্বির পরিমাণ খুব কম, কিন্তু প্রোটিন ও মিনারেলের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। এ কারণেই মটর ডালকে অনেক সময় হালকা কিন্তু পুষ্টিতে সমৃদ্ধ ডাল বলা হয়। শিশু, বয়স্ক মানুষ, অসুস্থতা থেকে সেরে ওঠা রোগী সবার খাদ্য তালিকায় এই ডালটি সহজেই মানিয়ে যায়। তবে মটর ডাল শুধু স্বাদের জন্য নয়, এর আসল গুরুত্ব লুকিয়ে আছে এর পুষ্টিগুণ ও স্বাস্থ্যের উপর প্রভাবের মধ্যে, যা আমরা ভিডিওর পরবর্তী অংশে ধাপে ধাপে বুঝে নেব। এখন চলুন দেখি প্রতি 100 গ্রাম শুকনো মটর ডালে আসলে কি কি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে। প্রতি 100 গ্রাম মটর ডালে প্রায় 340 থেকে 350 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, যা আমাদের দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় এনার্জি যোগাতে সাহায্য করে। এই ডালে থাকে প্রায় 24 গ্রাম উদ্ভিজ প্রোটিন, যা পেশি গঠন, শরীরের কোষ মেরামত এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় 60 গ্রাম, কিন্তু এগুলো মূলত জটিল কার্বোহাইড্রেট, যা ধীরে ধীরে হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না। মটর ডালের আরেকটি বড় শক্তি হলো এর ডায়েটারি ফাইবার, যার পরিমাণ প্রায় 14 থেকে 16 গ্রাম। এই ফাইবার হজম শক্তিশালী করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। চর্বির পরিমাণ খুবই কম, মাত্র 1 থেকে 2 গ্রাম, যার ফলে এটি একটি স্বাভাবিকভাবেই হার্ট হেলদি খাদ্য। এছাড়াও মটর ডালে থাকে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও বি কমপ্লেক্স ভিটামিন, যা রক্ত স্বল্পতা কমানো, স্নায়ুতন্ত্র ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এই পুষ্টিগত গঠন দেখলে সহজেই বোঝা যায় মটর ডাল শুধু একটি সাধারণ ডাল নয়, বরং এটি একটি ভারসাম্যপূর্ণ, পুষ্টি সমৃদ্ধ উদ্ভিজ খাবার। মটর ডালের পুষ্টিগুণ জানার পর এবার বুঝে নিই নিয়মিত মটর ডাল খেলে মানবদেহ ঠিক কী কী বৈজ্ঞানিক উপকার পেতে পারে। প্রথম উপকারিতা, উন্নত মানের উদ্ভিজ প্রোটিন। মটর ডালে থাকা প্রোটিন শরীরের পেশি গঠন, কোষ মেরামত এবং দৈনন্দিন শারীরিক কার্যকলাপ বজায় রাখতে সাহায্য করে। যারা নিরামিষভোজী তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রোটিন উৎস। দ্বিতীয় উপকারিতা, হজম শক্তিশালী করে। মটর ডালে থাকা উচ্চমাত্রার ডায়েটারি ফাইবার অন্ত্রের চলাচল স্বাভাবিক রাখে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং সামগ্রিক ডাইজেস্টিভ সিস্টেমকে সাপোর্ট করে। তৃতীয় উপকারিতা, ওজন নিয়ন্ত্রণে সহায়ক। প্রোটিন ও ফাইবার একসাথে থাকার কারণে মটর ডাল খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, ফলে অপ্রয়োজনীয় বারবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। চতুর্থ উপকারিতা, ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। মটর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে কম। এর জটিল কার্বোহাইড্রেট ধীরে হজম হয়, যার ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে। পঞ্চম উপকারিতা, হৃদযন্ত্রের সুরক্ষায় সাহায্য করে। এই ডালে চর্বির পরিমাণ খুব কম এবং ফাইবার ও পটাশিয়ামের উপস্থিতি খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে, রক্তচাপ স্বাভাবিক রাখতে
সহায়ক ভূমিকা রাখে। ষষ্ঠ উপকারিতা, রক্ত স্বল্পতা কমাতে সহায়তা। মটর ডালে থাকা আয়রন ও ফোলেট হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে, যা বিশেষ করে রক্ত স্বল্পতায় ভোগা মানুষের জন্য উপকারী। সপ্তম এবং শেষ উপকারিতা, সামগ্রিক পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। মটর ডালে থাকা বিভিন্ন মিনারেল ও বি কমপ্লেক্স ভিটামিন শরীরের শক্তি উৎপাদন, স্নায়ুতন্ত্র ও ইমিউন সিস্টেমকে সাপোর্ট করে। এই 7টি উপকারিতা একসাথে দেখলে বোঝা যায় মটর ডাল শুধু একটি সাধারণ খাবার নয়, বরং এটি একটি বৈজ্ঞানিকভাবে উপকারী ভারসাম্যপূর্ণ খাদ্য। মটর ডালের উপকারিতা পেতে হলে শুধু খাওয়াই যথেষ্ট নয়, এটি ঠিকভাবে রান্না ও সঠিক পরিমাণে খাওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মটর ডাল রান্নার আগে অন্তত 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখা ভালো। এতে ডালের প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কিছুটা কমে এবং ডাল আরও সহজে হজম হয়। রান্নার সময় অতিরিক্ত তেল বা ভারী মশলা ব্যবহার না করে হালকাভাবে সেদ্ধ করে বা অল্প মশলা দিয়ে রান্না করাই সবচেয়ে উপকারী। বিশেষ করে যারা ডায়াবেটিস বা হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য এই পদ্ধতি নিরাপদ। মটর ডাল ভাতের সঙ্গে খিচুড়ি হিসেবে অথবা সবজির সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ সপ্তাহে 3 থেকে 4 দিন পরিমিত পরিমাণে মটর ডাল খেতে পারেন। এখন প্রশ্ন আসে, মটর ডাল কি সবাই খেতে পারেন? সাধারণভাবে বলতে গেলে সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ, ডায়াবেটিস রোগী, ওজন নিয়ন্ত্রণে আগ্রহী ব্যক্তি এবং নিরামিষভোজীদের জন্য মটর ডাল নিরাপদ ও উপকারী। তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। যাদের হজম দুর্বল, বারবার গ্যাস, পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা হয় তাদের অতিরিক্ত মটর ডাল খাওয়া এড়ানো উচিত। ছোট শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অল্প পরিমাণে ভালোভাবে সেদ্ধ করা ডাল দেওয়াই নিরাপদ। এছাড়া কাঁচা বা আধা সেদ্ধ মটর ডাল খাওয়া উচিত নয়, কারণ এতে পেটের সমস্যা হতে পারে। সবশেষে মনে রাখতে হবে, যে কোনো খাবারের মতো মটর ডালও পরিমিত পরিমাণে ও সঠিকভাবে খেলে তবেই উপকার পাওয়া যায়। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানলাম মটর ডাল আসলে কি, প্রতি 100 গ্রামে এর পুষ্টিগুণ কী কী, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা এবং কিভাবে ও কাদের এই ডাল খাওয়া উচিত। এই তথ্যগুলো মনে রেখে যদি আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় সচেতনভাবে মটর ডাল অন্তর্ভুক্ত করি তাহলে স্বাস্থ্যের জন্য সত্যিই ভালো ফল পাওয়া সম্ভব। এই ধরনের গবেষণা ভিত্তিক ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার বন্ধু।